আবু বকরকে বলে, আবু বকর আমি আর চলতে পারি না, আমি বড় দুর্বল, আমার পেটে বড় ক্ষুধা, আমার শরীরটা ভালো না, কত রাত হয়ে গেল ঘুমাই না। আবু বকর তোমার রান মোবারকটা একটু দাও, আমি তোমার রান মোবারকে আমার মাথাটা রাইখা একটু ঘুম পড়ি, আমি একটু আরাম করি। আবু বকর তো মহা খুশি হয়ে গেল, নবীর চেহারাটা থাকবে আমার চোখ বরাবর, আমি তৃপ্তি সহকারে আজকে নবীরে দেখব। এত মজা কইরা নবীরে আর কোনোদিন দেখতে পারি নাই, মায়া লাগাইয়া নবীরে দেখবে। হযরতে আবু বকরের রান মুবারকে, আবু বকরের রান মুবারকে মায়ার নবী ঘুমাইছে। হঠাৎ করিয়া মায়ার নবীর চেহারার দিকে তাকাইয়া 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 আবু বকর আফসোস করে, হে মক্কার বেঈমানেরা, তোরা কারে তারায়া দেশ, তোরা চিনলি না মুহাম্মদকে, তোরা চিনলি না। আজকে মক্কায় থাকতে দেশটা মদিনায় তোরা হিজরতে বাধ্য করেছো। আবু বকর চোখের পানি ফালাইয়া কাঁদে না। যদি নবীর চেহারার উপরে চোখের পানি ভরে, মায়ার নবী কমলমতি নবীর ঘুম ভেঙে যাবে, নবী কষ্ট পাবে বলে ওই মাথার পাগড়ি রুমাল ছিড়িয়া ছিড়িয়া সমস্ত গর্তগুলি আটকায় দিছে। একটা গর্ত বাকি ছিল, পায়ের গোড়ালি দিয়া ঠেসে ধরছে, কিন্তু ওই গর্তের মধ্যে যে সাপ, নবীর প্রেমে পাগল হযরতে আবু বকর সেটা জানে না। এই গর্তে আসবে, সাপ জেনেছে নবীর নুরানি মায়াবী চেহারা দেখবে, সাপ তৃপ্তি সহকারে দেখবে, বড় আশা। এবার মায়ার নবী হঠাৎ করিয়া নজর করিয়া তাকায় দেখে আবু বকর চোখের পানি ফালাইয়া কান্না করে। কি ব্যাপার আবু বকর, তোমার চোখে পানি কেন? কেন তোমার চোখের পানি আমার চেহারায় পড়লো? আবু বকরকে বলে, কেন এই বাপ দাদার ভিটা বাড়ি কি ছাড়তে মন চায় না? আবু বকরের জন্য কাঁদো। আবু বকর বলে, নবী না না, আমি তো আপনার মায়ায় কাঁদি, আর পায়ের গোড়ালি দিয়া যে আমি একটা গর্ত ঠেসে ধরেছি, বারবার বারবার সাপ আমার পায়ে আঘাত করতেছে, ধ্বংসন করতেছে, আমার পুরো শরীরটা বিষে বিষাক্ত হয়ে গেছে। ও নবী, আমার অজান্তে এক ফোঁটা চোখের পানি আপনার চেহারার উপরে পড়েছে। ও নবী, আপনি আমারে ক্ষমা করবেন, আপনার ঘুমে ডিস্টার্ব করলাম। আবু বকর তুমি পাউটা উঠাও। যেই আবু বকর পা উঠাবার সাথে সাথে ওই সাপ গর্ত থেকে সাপ ওইটা ফানা মেলিয়া মায়ার নবীর সালাম জানায় আর বলে, ও পয়গম্বর, আমি বড় অন্যায় করেছি আবু বকরের সাথে। আবু বকর আপনার প্রিয় সাহাবী, জান্নাতের টিকিট পাওয়া সাহাবী, আপনার আবু বকরের সাথে আমি মহা অন্যায় করেছি আঘাত করিয়া। ও পয়গম্বর, আবু বকর ভাই আমারে বাধা দিয়েছে, তাই তো আঘাত করেছি, আপনি তো বেশিক্ষণ থাকবেন না, এখান থেকে বিদায় হয়ে যাবেন। আমি যদি আপনার দেখা তৃপ্তি না নিতে পারি, আমার মনে বড় দুঃখ থেকে যাবে। ও নবী, এই জন্য আমি আঘাত করেছি, আমারে মাফ করে দিবেন। নবীর মুখের থেকে লালা বের করিয়া আবু বকরের পায়ের ক্ষত স্থানে দিল, আস্তে করে 20 গুলি পানি হয়ে গেল। বেঈমানের সারা পাওয়া যায়, গুহার চতুর্দিক দিয়া ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। কি ব্যাপার? একদল বেঈমানেরা কয়, দেখছি আমি নিজে এই গুহার মধ্যে নবী আর আবু বকর পালাইছে। কয়, আরে বোকা, এটা কেমনে সম্ভব? এই গুহা তো আজকের না, বহু আগের গুহা। দেখুস না, মাকড়সায় জাল বেঁধে রেখেছে, কবুতর ডিম পারিয়া,
বাসা বানাইয়া তা দিতেছে। এটা তো আজকের গুহা না, এটা বহু আগের গুহা। কয় তাই তো, আসলেই তো নবী এখানে নাই। আল্লাহর নবীকে আমার আল্লাহ বলেছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও নবী ভয় নাই। নবী আমার আবু বকরকে বলে চিন্তা করবা না, আমাদের সাথে কেউ নাই, কেউ নাই, আমাদের সাথে আমার আল্লাহ আছে। যত বড় মুসিবতেই হোক আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। লম্বা ঘটনা। ওই গুহা থেকে নবী সোজা মদিনায়, মক্কার থেকে মদিনা 450 কিলোমিটারের রাস্তা, 14 দিন লেগেছে পায়ে হেঁটে হেঁটে। ওরে নবীর উম্মত কত কষ্ট নবী করলো। এই মক্কা ছেড়ে নবী মদিনায় গেল। মক্কার মানুষ নবীরে ধাওয়ায়, মদিনার মানুষ অপেক্ষায় আছে নবী কখন আসবে আর আমাদের বুকে টেনে নিব। নবী যখন মদিনায় গেল, মদিনার মানুষগুলি নবীর জন্য পাগল হয়ে গেল। সংক্ষেপ কথা হলো, এই মক্কার থেকে আবার আবু জাহাল ফেরের টায়ার বলে পালাইয়া মক্কা ছেড়ে মদিনায় গেছো। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বুকের পাটা যদি শক্ত থাকে তাহলে বদরের ময়দানে দেখা করো। নবী এবার আর চোখের পানি রাখতে পারে না। নবী বলে আল্লাহ, বাপ দাদার ভিটা বাড়ি সারিয়া মদিনায় আসলাম, এখন দিয়ে আবার মদিনায় আবু জাহাল হুমকি দেয়, মারার কথা কয়, হত্যার কথা কয়। আল্লাহ বলে নবী ভয় নাই, চিন্তাও নাই। আপনি একটু গণনা কইরা দেখেন আপনার দলে কতজন মুসলমান। নবী বলে ও আল্লাহ 313 জন। আল্লাহ কয় ভয় নাই, আমি আল্লাহ 313 জন মুসলমানদের মাধ্যমে 1000 বেঈমানকে পরাজয় করিয়া আমি আল্লাহ আপনার গলায় বদরের ময়দানে বিজয়ের মালা পরায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাঠাইছেন লক্ষ দিক। একটা একটা করে যদি আসমানি কিতাব দেওয়া হইতো তাহলেও জমিনের মধ্যে লক্ষ দিক আসমানি কিতাব থাকতো। জমিনের মধ্যে যেহেতু লক্ষ দিক আসমানি কিতাব নয়, লক্ষ দিক নবী রাসূল পয়গম্বর বটে, আসমানি কিতাব মাত্র 104টা। 104 খানা আসমানি কিতাব, আবার 104 জন নবীর উপরেও আমার আল্লাহ নাজিল করেন নাই। এই 104 খানা আসমানি কিতাবের ভিতরে 100 ছোট 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 সহিফা, বাকি বড় 4 খানা। একটার নাম তাওরাত, আর একটা জাবুর, আর একটা ইনজিল, আর একটা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এই 4টা কিতাব আবার 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে আমার আল্লাহ নাজিল করলেন। একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবীর উপরে তাওরাত নাজিল হয়, দাউদ নবীর উপরে জাবুর নাজিল হয়, ঈসা নবীর উপরে ইনজিল নাজিল হয়, আমার নবী আপনার নবীর উপরে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল হয়। এ যুবকে, তরুণে, কিশোর, ও দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালার মাগো, মাইকের আওয়াজ কানে যায়, একটু জবানটা খুলে উঁচু আওয়াজে বলো, এই জমিনের মধ্যে এখন মুসা নবী জীবিত আছে? কথা কয় না, আরো জোরে বলেন। এই জমিনের মধ্যে দাউদ নবী আছে, এই জমিনের মধ্যে ঈসা নবী আছে, এই জমিনের মধ্যে আমার নবী আপনার নবীও নাই। মুসা নবীর বিদায়ের পর সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও তাওরাত খুঁজে পাওয়া যায় না। সারা দুনিয়া
তন্ন তন্ন করে খুঁজলেও দাউদ নবীর পর দাউদ নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব জাবুর খুঁজে পাওয়া যায় না। সারা দুনিয়া তন্ন 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 করে খুঁজলেও সারা দুনিয়ার জমিনের মধ্যে ইনজিল খুঁজে পাওয়া যায় না। মুসা নবী বিদায়, তাওরাত বিদায়, দাউদ নবী বিদায়, জাবুর বিদায়, ঈসা নবী বিদায়, ইনজিল বিদায়, আমার নবীও বিদায় হলো ১৫০০ বছর আগে। নবী আমার মদিনার রওজা মোবারকে সবুজ গম্বুজের নিচে আছে। একটু জিহ্বা নাড়ায়া বলো না ভাই, আমার নবীর বিদায়ের পর নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আজও সারা দুনিয়ার জমিনে আছে না নাই? কি ব্যাপার? তাওরাত নাই কেন, জাবুর নাই কেন, ইনজিল নাই কেন, সহিফা নাই কেন, কোরআন কেন আছে? এটার জবাব আমার আল্লাহ কোরআন নাজিল কইরাই দিয়েছে। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম تقاصرت عنه أفحام الرجال بخا قرآن كلام الله بشنو قديم ستي نوينو إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون। আল্লাহ বলেন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। হে যুব সমাজ, একটু জিহ্বা নাড়ায় বলো, এই 1450 বছর হয়ে গেল কোরআন নাজিলের বয়স। কোরআন আগে যেমন ছিল এখনো কোরআন তেমন আছে না নাই? বলো না মোহাব্বতে, কোরআনটা এই 1450 বছর হেফাজত করেছেন কে? কষ্ট হইতেছে? আওয়াজ দিতে হবে, কারণ আমি আওয়াজ ছাড়া ওয়াজ করতে পারি না। আপনারা আওয়াজ যত বাড়বে আমার আওয়াজ বাড়বে। আপনারা দুর্বল হবেন, আমি দুর্বল হব। একটু আল্লাহু আকবার বলেন তো সবাই। ওই যে পিছনে কয় না, এই পিছনে যুবক তরুণ সবাই, এই যে খুঁটি গারা আছে না, এই সাইডে যারা, তারা আল্লাহু আকবার বলেন। তোমরা কইও না, সবাই আরো জোরে বলেন। আপনারা বলেন, আপনারা বলেন। এই সাইডে জুয়ান বেশি, যুবক বেশি, এজন্য আওয়াজও বেশি। কারণ যুব সমাজ যদি আজও দাঁড়িয়ে যেতে পারে, যুব সমাজ যদি আজও বেঈমানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, তাহলে কোন বেঈমান নবীরে গালি দেওয়ার সাহস পাবে না। আজও যদি বেঈমানের বিরুদ্ধে, নবীর দুশমনের বিরুদ্ধে, কালেমার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, বেঈমানের সামনে দাঁড়িয়ে যদি বলে, বেঈমান নবীরে গালি দিবি না, ইসলামের বিরুদ্ধে কথা বলবি না, কোরআনের বিরুদ্ধে কথা বলবি না, তাহলে বাঁশের লাঠি দিয়ে তোর কোমর পিঠে ভেঙে ফেলবো। কোন বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না, ঠিক কিনা বলো? মাকে গালি দিলে ধৈর্য ধরা যায়, কারণ হয়তো দুশমনের সাথে আমি পারবো না। বাবাকে গালি দিলে ধৈর্য ধরতে পারি, আমার নেতাকে গালি দিলে ধৈর্য ধরতে পারি, আমার নেত্রীকে, পীরকে গালি দিলে ধৈর্য ধরতে পারি, কিন্তু নবীরে গালি দিলে সমাধান একটাই, যেখানে পাবো সেখানেই কোমর পিঠায় ভেঙে দিব। কারণ নবীকে নিয়ে আপুস নাই, আল্লাহকে নিয়ে আপুস নাই। আল্লাহর সাথে যারা দুশমনি করবে, তাদের সাথে আমার দুশমনি শুরু হবে আমাদের, ঠিক কিনা জোরে বলো? এজন্য বলো আল্লাহু আকবার। আপনারা না, আপনারা
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আগের তুলনায় আপনাদের পাওয়ার বাড়ছে, কারণ কোরআনের আলোচনা যত হবে পাওয়ার তত বাড়বে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বুঝ দান করুন, বলেন আমিন। শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন না? হ্যাঁ, একজন আছে বুঝে নাই, জোশে তালে হুশ নাই। আল্লাহ আমাদের সব ভাইকে শেষ পর্যন্ত মোনাজাত করে বিদায় হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। এই কোরআনটা এমন কোরআন, মোবাইল দিয়ে ভিডিও করলো, সাউন্ড ঠিক করো ভাইরা আমার। এই দেখছো হালাত কি করছো? দেখো দেখো, আপনারা টেনশন করেন না, টেনশনে পড়ছে, ব্যবস্থা হয়ে যাবে। মাত্র না বেটা চিল্লানি শুরু হইল, সামনের অবস্থা কি হয় কে জানে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, মাইকের সাউন্ড একেবারে নাই, একেবারেই নেই। একটু বক্স দাও, বক্স আছে না? এই হ্যালো, বক্স আছে? বক্স দাও, মাইকে কাম হইবে না মনে। আচ্ছা, শোনা যায় তো? শুনেন, সময়ের অনেক মূল্য, আপনারা দিতে না জানলেও আমার সময়ের অনেক মূল্য দিতে হবে। কালকে শুক্রবার, বুঝেন না? কালকে শুক্রবার ভাইরা আমার। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। আবু জাহল কোরআনের দুশমন ছিল, আমার আল্লাহ আবু জাহলকে আল্লাহর গজব দিয়া সাইজ করলো। সাহেবা উতবা আবু লাহাব কোরআনের দুশমন ছিল, আমার আল্লাহ তাদেরকে সাইজ করলো। এই 1450 বছরের মধ্যে কত কোরআনের দুশমন এলো আর গেল, কত বেঈমানেরা কোরআনকে জমিনের সাথে মিটায় দেওয়ার ষড়যন্ত্র করলো। আমার আল্লাহর কোরআন আগেও যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। যত বেঈমানেরা কোরআনের সাথে দুশমনি করবে, আমার আল্লাহ গজব দিয়ে তাদের ধ্বংস করে দিবে। এই জমিনের মধ্যে কোরআনটা যে এখন আছে, কোরআনের মধ্যে আগেও সূরা ফাতিহা যেমন ছিল এখনো তেমন আছে, সূরা বাকারা আগেও যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। বেঈমানেরা হাজার চেষ্টা করেও একটা কোরআনের মধ্যে ভুল বের করতে পারবে না, কারণ আমার আল্লাহ কোরআন নাজিল কইরেই জানায় দিছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ও নবীর উম্মত, এবার আমার মূল আলোচনায় যাই। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার নবী সহ, আদম নবী শুরু, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মাঝখানে লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর আমার আল্লাহ পাঠাইলেন। আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠাবার আগে একজন নবী দুনিয়ার জমিনে পাঠাইছিলেন, যেই নবীর নাম হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা নবীকে আমার আল্লাহ আসমানি একটা কিতাব দিয়েছে,
যেই কিতাবের নাম হলো ইনজিল। ঈসা নবীকে আমার আল্লাহ আসমানে উঠায় নিলেন। জমিনের মধ্যে ঈসা নবীর বিদায়ের পর 600 বছর পর্যন্ত কালেমার দাওয়াত নাই, ইসলামের দাওয়াত নাই, তাওহীদের দাওয়াত নাই, আল্লাহর একত্ববাদের দাওয়াত নাই। আখেরাতের পথ, জান্নাতের পথ, জাহান্নামের পথ দেখায় দেওয়ার কেউ নাই। এই জন্য আমার আল্লাহ দিনের দাওয়াত না পাওয়ায় মানুষগুলি অসভ্য হতে 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 এখন নিম গাছরে খোদা বানাইছে, বট গাছরে খোদা বানাইছে, গরুরেও খোদা বানাইছে। সাপের সামনে দুধ কলা দিয়া মনসা নাম রাইখা সাপরেও খোদা বলে ডাকে। এরে নবীর উম্মত, লাতের কাছে চায়, উজ্জার কাছে চায়, মায়ানাতের কাছে চায়, দেব দেবীর কাছে চায়। আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর আছে মক্কায়। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খানায় কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এটা মক্কায় অবস্থান করে, এটা হেদায়াত মণ্ডিত ঘর। এই ঘরের চতুর্দিক দিয়া হাজী সাহেবের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের আওয়াজ দেয়। কারণটা কি? ওই লাব্বাইকের আওয়াজ দিলে, তাওয়াফ করলেই তাকে আমার আল্লাহ হেদায়াত দেয়। বহু হাজী মক্কা মদিনা হজ করিয়া আসার পর এক ওয়াক্ত নামাজও পড়তো না, এখন এক ওয়াক্ত নামাজও ছাড়ে না। আগে নবীর সুন্নতের উপরে চলতো না, এখন নবীর সুন্নতের পাগল হয়ে গেছে। আমি বুঝাইতে চাই, তদানীন্তন সময়ে এই খানায় কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘরের ভেতরে 360টা মূর্তি ঢুকাইয়া তদানীন্তন সময় কাফের বেঈমানেরা, মক্কার লিডারেরা উলঙ্গ অবস্থায় এই খানায় কাবার চতুর্দিক তাওয়াফ করত। এটাকেই তারা গৌরব মনে করত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে দুনিয়ার জমিনে পাঠায়। নবী দুনিয়ার জমিনে আসলো, নবীর বাবা আব্দুল্লাহ, মা আমেনা, বংশ কুরাইশ মক্কায়। নবী যখন হইয়া সবকিছু আমানত রাখে, এখন নবীরে বেঈমানেরা পর্যন্ত বলেছে আল আমিন, তুমি সত্যবাদী, মক্কার জমিনে তোমার মতো ভালো মানুষ আর একজন নাই। মক্কার মানুষগুলি নবীর জন্য পাগল হয়ে গেল। হঠাৎ আমার আল্লাহ নবীর উপরে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ, লাওহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে যখন আল্লাহর কোরআন নাজিল হয়, নবী যখন নবুয়ত পায়, আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ অর্ডার করে, ও পয়গম্বর আর দেরি নয়, এখন থেকে আপনার দায়িত্ব বেড়ে গেল। ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনি কোরআনের তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা জান্নাতের রাস্তা দেখান। এই 600 বছর পর, 600 বছর পর নবী এবার জান্নাতের রাস্তা দেখায়। 600 বছর পর নবী আল্লাহর কথা কয়। 600 বছর পর আখিরাতের বয়ান শোনায়। 600 বছর পর জান্নাত জাহান্নামের রাস্তা দেখায়। বেঈমানেরা কয়, ও মুহাম্মদ, এতদিন তোমারে ভালো জেনেছিলাম, এখন দেখি তুমি খারাপ হয়ে গেছো। নাউযুবিল্লাহ। এখন তুমি তো আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা কও। এখন দেখি তুমি আমাদের বাপ দাদাকে মাটির সাথে মিশায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছো। তুমি কালেমার গান বন্ধ করো, কোরআনের গান বন্ধ করো, ইসলামের গান বন্ধ করো, তাওহীদের গান বন্ধ করো, আখিরাতের গান বন্ধ করো। এ যুব সমাজ, একটু জিহ্বা নাড়ায় বলো, নবীরে এত বাধা দিল, তারপরেও নবী হকের আওয়াজ বন্ধ করেছে, কোরআনের আওয়াজ বন্ধ করে নাই, ইসলামের আওয়াজ বন্ধ করে নাই। এরে নবীর উম্মত, রাগ করবা না। কে কোন দল করো বুঝি না, জানি না। আমাদের কালেমা এক, কোরআন এক, আল্লাহ এক, নবী এক, ঠিক কিনা? আমাদের সব এক, কিন্তু
বিগত বছরগুলোতে হকের আওয়াজ দিতে পারে নাই, দিলেই কয় হামলা, দিলেই কয় মামলা, মাইক্রোফোন টেনে নিয়ে যাইতো। কি আজীব কারবার! আলেমকে জেলে বন্দি করা হইতো, ফাঁসি দিয়া মাইরা ফালানো হয়েছে, কিন্তু আলেমরা তারপর হকের আওয়াজ বন্ধ করে নাই, কোরআনের আওয়াজ বন্ধ করে নাই, ইসলামের আওয়াজ বন্ধ করে নাই। কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষকে মাইরা ফালার যদি চক্রান্ত কোনো বেঈমানেরা করে, তারপরেও কোরআনের আওয়াজ, ইসলামের আওয়াজ, কালেমার আওয়াজ এই জমিনে বন্ধ করা যাবে না। আমার আল্লাহ আজ না হয় কাল নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, কারুনের মতো ধ্বংস করে দিবে। কারণ যারা জালিম জালিম জালিম, এদেরকে আমার আল্লাহ আগেও ধ্বংস করেছে, এখনো করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। যারা জুলুম করবে এদের ধ্বংস অনিবার্য। রাগ করতেছে? হ্যাঁ, এটা আনুষঙ্গিক একটা কথা বলবো, না রাগ করবেন? আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি ময়মনসিংহ, বলেন তো আমার কালেমা আপনার কালেমা আলাদা? সবাই তো বললেন না মনে হয় আলাদা। আমার কোরআন আপনার কোরআন আলাদা, আমার কাবা আপনার কাবা আলাদা, আমার নবী আপনার নবী আলাদা। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক না? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল, কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান, মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির, হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক, পরে থাক, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, ঠিক না? ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান,
সবাই তো মুসলমান, ঠিক কিনা? মুসলমানি বুয়াদ কারদান নেহাদান আইনানে খুদ বদস্তে খাজাদান গরব সুরত আদমি সাবুদে আহমদ আবু জাহলো হানেক সাবুদে আদমিরা আদমিয়াদ লাজমাস উদেরাগার বুনা বাশত হাই জামাস। কষ্ট হইতেছে? কষ্ট হওয়ার তো কথাও না আপনাদের দেশে। রাত যত বাড়বে, বলছিলাম না ঈমান তত বাড়ে, কিন্তু আমগো কষ্ট হয়। রাত 12টা বাজলে আর বয়ান করতে মন চায় না, কারণ প্রতিদিন সফর করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়। তো রাত গভীর হইলে লাভ কি? বরঞ্চ ক্ষতি। কি ক্ষতি? স্বাস্থ্যের ক্ষতি, ফজরের নামাজের ক্ষতি। তো সারা রাত আর শুনলাম, কিন্তু ফজর পড়লাম না। লাভটা কি? আমারে বুঝাই যদি দিতে পারেন ব্যাখ্যা কইরা, তাহলে আমিও বুঝবো যে না, এখানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে অনেকে পড়েন। বলুন তো, রাত গভীর হইলে জামাত ধরা কষ্ট কিনা? হ্যাঁ, আপনারা না কইলেও কষ্ট। আবেগ ঠিক রাখতে হবে, আবেগ ঠিক রাখতে হবে। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত কিছু কথা শুনে আমল করে যাওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, মক্কার জমিনে মায়ার নবী দ্বীন প্রচার করে, ইসলাম প্রচার করে, কালেমা প্রচার করে। বেঈমানেরা বাধা দেয়, কিন্তু নবী আমার কোনো বাধা মানে না। এ যুব সমাজ ও পর্দার আড়ালের মা, দেখো 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া এখান থেকে বিদায় হতে পারো কিনা। যেই নবীর গায়ে মশা পরা হারাম, যেই নবীর গায়ে মাছি পরা হারাম, এরা যায় কই? বুঝি না। তো 1 নম্বরে যাইয়ে কি আইব? যদি আহে মনে করবো ঠিক আছে, আর না হলে মনে করবো 2 আঙ্গুলের কাজ সারতে গেছে। 2 আঙ্গুলের কাজ আছে না, সিগন্যাল, খালি সিগন্যাল দেয়। এটা যেন না হয়। মেহমান আসছে বহু দূর থেকে, এরে রাইখে যদি আপনি যান, আল্লাহ যদি কয় তুই আর যাইতে পারবি না, এখানেই দাঁড়া, আজরাইলের হাতে যদি ধরা খায়, উপায় আছে? হুজুর আমি সিফা দিয়ে যাব, তো সিফা মনে হয় আজরাইল চেনে না, তাও তো চেনে। উঠা বসা করছে, দেখছেন ওয়াজ গেছে অন্যদিকে। উঠা বসা করবেন না, চাইপে রাখেন, কষ্ট হইল। হুজুর বিপদ পুরো হয়ে গেছে, যান। তাহলে চোখ বুঝলাম, আমি চোখ বুঝতে শুরু করি। আপনারা যারা আসছেন, অনেকের মা নাই, বাবা নাই, দোয়ার দরকার নাই, দরকার নাই, দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। বলেন রহমাতুল লিল আলামিনের গায়ে মশা পরা হারাম, মাছি পরা হারাম। সূর্যের তাপ মায়ার নবীর গায়ে লাগতো না, তারপরেও বেঈমানেরা আমার নবীরে মারতে কম মারে নাই, বাধা দেয়। ও মুহাম্মদ, মক্কার জমিনে নতুন কোন ধর্মের আওয়াজ চলবে না। নবীরে এত বাধা দেয়, তারপরেও নবী কোনো বাধা মানে নাই। শেষ পর্যন্ত মায়ার নবীরে হত্যা করার পরিকল্পনা করে ফেলল। রহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া মায়ার নবীর কক্ষে রুমের মধ্যে অবস্থান করে। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম আয়েশা মায়ার নবীরে কয়, ও পয়গম্বর, মক্কার জমিনে আর 1টা মিনিটও থাকা যাবে না। আপনার ঘরের বাড়ির চতুর্দিক দিয়া বেঈমানেরা তলোয়ার অস্ত্র হাতে নিয়ে অবরোধ কইরা রাখছে। এখনই আপনার মক্কা ছাইরা মদিনায় হিজরত করা লাগবে। বাবার দেশ, মায়ের দেশ, জন্মভূমিতে আপনি থাকতে পারবেন না। নবী এই কথা শোনার সাথে সাথে চোখের পানি আর রাখতে পারে না, চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, আল্লাহ, আমার জন্মভূমির জন্য আমার কি মায়া, মাতৃভূমির জন্য মায়া।
এই দেশে আমার বাবার জন্ম, মায়ের জন্ম, আমার জন্ম। তুমি যেহেতু বলেছো আমি তো আর মক্কায় থাকতে পারবো না, বেঈমানেরা আমারে মেরে ফেলবে, তোমার আদেশ আমার যেতেই হবে। আল্লাহর নবীকে বলেন এখনই আপনার বিদায় হওয়া দরকার। নবী দেরি করে না, হাতের মধ্যে কিছু ধুলা বালু লইয়া সূরা ইয়াসিনের প্রথম থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়া ধুলা বালুর মধ্যে দম করলেন, ফু মারলেন। ধুলা বালু অমনি চক্ষু অন্ধ হয়ে যাওয়ার মেডিসিন আমার আল্লাহ বানায় দিল। ধুলা বালু বলি সাইরা দিল বেঈমানদের চোখে আমার আল্লাহ কুদরতি ভাবে পৌঁছাইয়া সমস্ত বেঈমানদেরকে কিছুক্ষণের জন্য হলেও অন্ধ বানায় দিল। নবী আমার দরওয়াজার কিনারায় হাজির হবে, তো দরওয়াজার কিনারায় তলোয়ার নিয়ে দাঁড়ানো যেন নবী ভাইগা যাইতে না পারে। কিন্তু ধুলা বালু একজনের চোখে নাই, সবার চোখে আমার আল্লাহ পৌঁছায় দিল। সবাই চিন্তা করে হায় হায় কি হইল, হঠাৎ করে আমাদের চোখে কি ঢুকলো। দেখা গেল নবী ধাক্কা দিয়া দরওয়াজার সামন থেকে বেঈমানদেরকে ফালাইয়া আমার নবী আস্তে 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 কদম বাড়াইয়া বাড়াইয়া সামনে আগায়, আবার পিছনের দিকে তাকায়, ডানে বামে সামনে নজর রাখে। নবী আমার যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করিয়া যায়, ওই দিন মায়ার নবী 3 দিনের অনাহারী, 3 দিনের পর্যন্ত নবী কিছু খায় না, কদম বাড়াইতে পারে না। সামনে যাইতে 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 হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরওয়াজার কিনারায় হাজির হয়ে গেল। আবু বকর আবু বকর আবু বকর বলে ডাক দেয় নাই। মায়ার নবী বাহিরে দাঁড়াইয়া দরওয়াজাটা টোকা মারছে, যদি ডাক দেয় বেঈমানরা তো ওত পেতে আছে, কখন নবীরে ধরবো আর জবাই করব। রহমাতুল লিল আলামিন এইভাবে দরওয়াজা টোকা দেওয়ার সাথে সাথে দরওয়াজাটা অটোমেটিক খুলে গেল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর সামনে হাজির হয়ে গেল। আবু বকর বলে ও পয়গম্বর এখনই কি মক্কা ছেড়ে মদিনায়? কয় হ্যাঁ হ্যাঁ এখনই মক্কা ছেড়ে মদিনায়। মায়ার নবীর চোখের পানি আর নবী রাখতে পারে না। আবু বকর কাঁদে, মায়ার নবীও কাঁদে। নবী আমার বলে আবু বকর তাড়াতাড়ি চলো, বেঈমানের হাতে তলোয়ার তীর ধনুক নিয়ে আমাকে তাড়া করতেছে, এখন আর একটা সেকেন্ডও এখানে থাকা যাবে না। আবু বকরকে সাথে লইয়া মায়ার নবী সামনে আগাইতেছে। হঠাৎ করিয়া মায়ার নবী নজর করে তাকায়, দেখে আবু বকর একবার নবীর ডানে যায়, পিছনে যায়, সামনে যায়, বামে যায়। কি আবু বকর আপনি কি পাগল হয়ে গেছে? আবু বকর বলে নবী হ্যাঁ আমি তো আপনার বড় আশিক, আমি তো আপনার বড় পাগল। মক্কার সব বেঈমানেরা আপনার দুশমন, আপনারে মাইরা ফেলবে। তীর হাতে নিয়ে কোন দিক থেকে যেন তীরটা চলে আসে, ডান দিক থেকে যদি তীর আসে আমি দৌড়াইয়া ডানে যাই, আমি সিনাটা পাইতা দেই, যাতে করে আপনার সিনায় তীর লাগার আগে আমি আবু বকরের সিনাটা ক্ষত বিক্ষত হয়ে যাক, মরি মরি আমি মরি। নবী আপনার শরীরে যেন একটা কাটার আসর না লাগে, ফুলের টোকা না লাগে, এই জন্য আমি নবী ডানে যাই, বামে যাই। বামের তীরটা যেন আমার সিনায় লাগে, ডানের তীরটা, সামনের তীরটা, পিছনের তীরটা যেন আমার সিনায় লাগে, আপনার গায়ে জানি একটা কাটার আসর না লাগে। এইভাবে করতে করতে জাবালে সুর, অনেক উঁচু বড় একটা পাহাড়, ওই পাহাড়ে একটা গুহা, ওই গুহার মধ্যে গিয়া আবু বকরকে সঙ্গে লইয়া মায়ার নবী ওখানে হাজির হয়ে গেছে। আবু বকরকে বলে আবু বকর আমি আর চলতে পারি না, আমি বড় দুর্বল, আমার পেটে বড় ক্ষুধা, আমার শরীরটা ভালো না, কত রাত হয়ে গেল ঘুমাই না। আবু বকর তোমার রান মোবারকটা একটু দাও, আমি তোমার রান মোবারক
মুবারকে আমার মাথাটা রাইখা একটু ঘুম পড়ি, আমি একটু আরাম করি। আবু বকর তো মহা খুশি হয়ে গেল, নবীর চেহারাটা থাকবে আমার চোখ বরাবর, আমি তৃপ্তি সহকারে আজকে নবীরে দেখবো। এত মজা কইরা নবীরে আর কোনোদিন দেখতে পারি নাই। মায়া লাগাইয়া নবীরে দেখবে। হযরতে আবু বকরের রান মুবারকে, আবু বকরের রান মুবারকে মায়ার নবী ঘুমাইছে। হঠাৎ করিয়া মায়ার নবীর চেহারার দিকে তাকাইয়া 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 আবু বকর আফসোস করে, হে মক্কার বেঈমানেরা, তোরা কারে তারায়া দেশ? তোরা চিনলি না মুহাম্মদকে, তোরা চিনলি না। আজকে মক্কায় থাকতে দেশ না মদিনায় তোরা হিজরতে বাধ্য করেছো। হযরত আবু বকর চোখের পানি ফালাইয়া কাঁদে না। যদি নবীর চেহারার উপরে চোখের পানি পড়ে, মায়ার নবী কমলমতি নবীর ঘুম ভেঙে যাবে, নবী কষ্ট পাবে বলে ওই মাথার পাগড়ি রুমাল ছিড়িয়া ছিড়িয়া সমস্ত গর্তগুলি আটকায় দিছে। একটা গর্ত বাকি ছিল, পায়ের গোড়ালি দিয়া ঠেসে ধরছে, কিন্তু ওই গর্তের মধ্যে যে সাপ, নবীর প্রেমে পাগল হযরতে আবু বকর সেটা জানে না। এই গর্তে আসবে, সাপ জেনেছে নবীর নুরানি মায়াবী চেহারা দেখবে, সাপ তৃপ্তি সহকারে দেখবে, বড় আশা। এবার মায়ার নবী হঠাৎ করিয়া নজর করিয়া তাকায় দেখে আবু বকর চোখের পানি ফালাইয়া কান্না করে। কি ব্যাপার আবু বকর, তোমার চোখে পানি কেন? কেন তোমার চোখের পানি আমার চেহারায় পড়লো? আবু বকরকে বলে, কেন এই বাপ দাদার ভিটা বাড়ি কি ছাড়তে মন চায় না? আবু বকরের জন্য কাঁদো। আবু বকর বলে, নবী না না, আমি তো আপনার মায়ায় কাঁদি, আর পায়ের গোড়ালি দিয়া যে আমি একটা গর্ত ঠেসে ধরেছি, বারবার বারবার সাপ আমার পায়ে আঘাত করতেছে, ধ্বংসন করতেছে, আমার পুরো শরীরটা বিষে বিষাক্ত হয়ে গেছে। ও নবী, আমার অজান্তে এক ফোঁটা চোখের পানি আপনার চেহারার উপরে পড়েছে। ও নবী, আপনি আমারে ক্ষমা করবেন, আপনার ঘুমে ডিস্টার্ব করলাম। আবু বকর, তুমি পাউটা উঠাও। যেই আবু বকর পা উঠাবার সাথে সাথে ওই সাপ গর্ত থেকে সাপ ওইটা ফানা মেলিয়া মায়ার নবীর সালাম জানায় আর বলে, ও পয়গম্বর, আমি বড় অন্যায় করেছি আবু বকরের সাথে। আবু বকর আপনার প্রিয় সাহাবী, জান্নাতের টিকিট পাওয়া সাহাবী, আপনার আবু বকরের সাথে আমি মহা অন্যায় করেছি আঘাত করিয়া। ও পয়গম্বর, আবু বকর ভাই আমারে বাধা দিয়েছে, তাই তো আঘাত করেছি। আপনি তো বেশিক্ষণ থাকবেন না, এখান থেকে বিদায় হয়ে যাবেন। আমি যদি আপনার দেইখা তৃপ্তি না নিতে পারি, আমার মনে বড় দুঃখ থেকে যাবে। ও নবী, এই জন্য আমি আঘাত করেছি, আমারে মাফ করে দিবেন। নবীর মুখের থেকে লালা বের করিয়া আবু বকরের পায়ের ক্ষত স্থানে দিল, আস্তে করে 20 গুলি পানি হয়ে গেল। বেঈমানের সারা পাওয়া যায়, গুহার চতুর্দিক দিয়া ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। কি ব্যাপার? একদল বেঈমানেরা কয়, দেখছি আমি নিজে এই গুহার মধ্যে নবী আর আবু বকর পালাইছে। কয়, আরে বোকা, এটা কেমনে সম্ভব? এই গুহা তো আজকের না, বহু আগের গুহা। দেখুস না, মাকড়সায় জাল বেঁধে রেখেছে, কবুতর ডিম পারিয়া বাসা বানাইয়া তা দিতেছে। এটা তো আজকের গুহা না, এটা বহু আগের গুহা। কয়, তাই তো, আসলেই তো নবী এখানে নাই। আল্লাহর নবীকে আমার আল্লাহ বলেছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও নবী ভয় নাই। নবী আমার আবু বকরকে বলে, চিন্তা করবা না, আমাদের সাথে কেউ নাই, কেউ নাই, আমাদের সাথে আমার আল্লাহ আছে। যত বড় মুসিবতেই হোক
আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। লম্বা ঘটনা, ওই গুহা থেকে নবী সোজা মদিনায়, মক্কার থেকে মদিনা 450 কিলোমিটারের রাস্তা, 14 দিন লেগেছে পায়ে হেঁটে হেঁটে। ওরে নবীর উম্মত কত কষ্ট নবী করলো। এই মক্কা ছেড়ে নবী মদিনায় গেল, মক্কার মানুষ নবীরে ধাওয়ায়, মদিনার মানুষ অপেক্ষায় আছে নবী কখন আসবে আর আমাদের বুকে টেনে নিব। নবী যখন মদিনায় গেল, মদিনার মানুষগুলি নবীর জন্য পাগল হয়ে গেল। সংক্ষেপ কথা হলো, এই মক্কার থেকে আবার আবু জাহাল ধীরে টায়ার বলে, পালাইয়া মক্কা ছেড়ে মদিনায় গেছো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বুকের পাটা যদি শক্ত থাকে তাহলে বদরের ময়দানে দেখা করো। নবী এবার আর চোখের পানি রাখতে পারে না। নবী বলে, আল্লাহ, বাপ দাদার ভিটা বাড়ি সারিয়া মদিনায় আসলাম, এখন দিয়ে আবার মদিনায় আবু জাহাল হুমকি দেয়, মারার কথা কয়, হত্যার কথা কয়। আল্লাহ বলে, নবী ভয় নাই, চিন্তাও নাই। আপনি একটু গণনা কইরা দেখেন আপনার দলে কতজন মুসলমান। নবী বলে, ও আল্লাহ 313 জন। আল্লাহ কয়, ভয় নাই, আমি আল্লাহ 313 জন মুসলমানদের মাধ্যমে 1000 বেঈমানকে পরাজয় করিয়া আমি আল্লাহ আপনার গলায় বদরের ময়দানে বিজয়ের মালা পরায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বদরের ময়দানে হাজির হলো। মোটা মোটা বড় বড় শক্তিশালী সাহাবায়ে কেরাম বলে, না, পেটে ভরা। সাহাবীরা কয়, না, ক্ষুধার্ত সাহাবী। 17ই রমজান বদরের ময়দানে হাজির। কিন্তু ভাই, সংখ্যা বেশি দিয়া যুদ্ধ হয় না, শক্তি দিয়া যুদ্ধ হয় না, যুদ্ধ হয় ইমানের বলে বলিয়ান হইয়া। যার ইমান যত মজবুত তার জবানের পাওয়ার তত বড় শক্তিশালী। আর ওই শক্তি দিয়েই গোটা পৃথিবী বিজয় করা যায়, ঠিক কিনা? বদরের ময়দানে গেল, যুদ্ধ হইল, মুসলমানের গলায় বিজয়ের মালা আসলো। আবার নবী মদিনায় গেল। সংক্ষেপ অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা একজনও ছিল না, সেখান থেকে 313 থেকে মুসলমানের সংখ্যা অল্প দিনের ব্যবধানে হয়ে গেল 10,000। কত হাজার! এখন মুসলমান তো কাউরে পরোয়া করে না, ভয়ও পায় না। আল্লাহ বলে, নবী জন্মভূমিতে যাবেন না, মাতৃভূমিতে যাবেন না। নবী কয়, হ্যাঁ, আপনার অর্ডারের অপেক্ষায়। আল্লাহ কয়, অর্ডার দিলাম, মক্কায় যান। এবার যাইয়া মক্কাটা দখল করিয়া নেন। মক্কাটা দখল করার জন্য নবী আমার 10,000 সাহাবায়ে কেরামের কাফেলা নিয়া সামনে আগাইতেছে। বেঈমানদের কানে আওয়াজ যায়, মুহাম্মাদের দলে তো এখন লোক বেড়ে হয়ে গেছে 10,000। বাধা দিবা, রুখে দিবা, নাকি মক্কায় ঢুকতে দিবা? মক্কায় ঢুকতে পারলে কিন্তু মক্কা দখল করে নিবে। বেঈমানের কিছু অংশ কয়, না না না, মক্কায় ঢুকতে দিব না, আমরা রুখে দাঁড়াবো, আমরা বাধা দিব। আর একদল বেঈমানেরা কয়, জানো, যেই কাফেলা বাধা দিবা ওই কাফেলায় হযরতে উমর। তাহলে আর বাধা দেওয়া যাবে না। এবার সবাই বিড়ালের মতো পালায়া গেল, ইঁদুরের মতো পালায়া গেল। আল্লাহর নবী মক্কার জমিনে ঢোকার সাথে সাথে আমার নবী ডেকে বলে, এ মক্কার লোকেরা, আপনারা তো কেউ আমার বাবার আত্মীয়, আপনারা কেউ আমার দাদার আত্মীয়, আপনারা কেউ আমার চাচার আত্মীয়, আপনারা কেউ আমার বিবি সাহেবার আত্মীয়, আপনারা কেউ বা আমার নিজের আত্মীয়, আপনারা কেউ বা আমার বংশীয় আত্মীয়, আপনারা কেউ বা আমার প্রতিবেশী। আপনারা আমারে মারতে কম মারেন নাই, আমার রক্ত জড়াইছে, দুঃখ
নয়, প্রতিশোধ নেওয়ার জন্য আমি নবী আসি নাই। আমি নবী সবাইরে সাধারণ ক্ষমা করে দিলাম। সাধারণ ক্ষমার আওয়াজ পাইয়া ঝাঁকে 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 নবীর হাতে হাত রাইখা ওই বেঈমানেরা কাফিররা মুসলমান হয়ে যায়। অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১.৫ লক্ষ। কত? ঘুমাইতেছে, এই যে ঘুমাইছি ভাই, আল্লাহু আকবার বলেন না, কমে গেছে আওয়াজ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বুঝার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আমি ফিনিশিং দিতে যতটুকু সময় লাগে, এই শেষ আলোচনা শেষের দিকে, রাগ করতেছেন আপনারা? আরে ভাই, আজকের প্রোগ্রাম শেষ, আগামীকাল কি হবে? কিন্তু আগামীকাল তো এমনও হতে পারে আমাকে কাফনের কাপড়ে প্যাকেট বানাইয়া মসজিদের খাটিয়ায় চড়াই বড় দাঁড়ায় যেতে পারে। কথা বলেন না কেন? মরণের গ্যারান্টি আছে, নিঃশ্বাসের বিশ্বাস, যে কোনো অবস্থায় আমার আপনার মৃত্যু হয়ে যাবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১.৫ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আরাফার ময়দানে ভাষণ দিতেছে। ও সাহাবায়ে কেরাম, যেই দায়িত্ব আল্লাহ আমারে দিয়েছে, এই দায়িত্ব কি পরিপূর্ণ আমার দ্বারা আদায় হয়েছে? সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর আপনি দায়িত্ব পালন করেছেন, আপনার বিদায়ের পর কেমনে দায়িত্ব পালন করা লাগবে এটাও শিখায় গেছেন। নবী আমার খুশি হইয়া দোনো হাতের শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠাইয়া বলে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন। লক্ষাধিক সাহাবায়ে কেরাম বলতেছে, আমাকে যেই দায়িত্ব দিয়েছে দায়িত্ব নাকি পরিপূর্ণ আদায় করেছে। আল্লাহ পাক খুশি হইয়া জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া নবীরে সান্তনার বাণী শোনায়, ও পয়গম্বর, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও পয়গম্বর, আজকের আরাফার ময়দানের তারিখে আমি আল্লাহ দিন পরিপূর্ণ ঘোষণা করলাম, আমি আল্লাহ নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, আমি আল্লাহ রাজি ও খুশি হয়ে গেলাম। দিন পরিপূর্ণ হয়ে গেছে, সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দ করে। কিন্তু এক বয়োবৃদ্ধ সাহাবী আরাফার ময়দানের এক কোনায় যাইয়া চোখের পানি ফেলাইয়া কান্না করে আর বলে, হায় হায় হায়, দিন পরিপূর্ণ হয়ে গেছে, সবাই আনন্দ করে, আমার অন্তরে আনন্দ নাই। গুনগুন 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 আওয়াজ করে কান্না করে। আল্লাহর নবীর আর এক সাহাবী কান্না দেখে বলে, ও ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কাঁদেন কেন? সবাই আনন্দ করে, আপনার তো আনন্দ করার কথা, কাঁদেন কেন? ও ভাই, এটা অন্তরের ব্যাপার, বুঝবা না? আমার অন্তরে ব্যথা, আমারে কান্না করতে দাও। পায় না না, আপনার বলতে হবে। ও ভাই, দিন পরিপূর্ণ হয়েছে বটে, ঘরের মিস্ত্রি যদি কাজ করার জন্য আসে, ঘর সমাধান কমপ্লিট, মিস্ত্রি বাসায় চলে যায়, বিল্ডিং কমপ্লিট, মিস্ত্রি বাসায় চলে যায়, নবীর দ্বারা দিন পরিপূর্ণ হয়েছে, তার মানে নবী আর দুনিয়ায় থাকবে না, নবীও দুনিয়ার থেকে বিদায় হবে। যেই নবীরে দেইকা ক্ষুধা নিবারণ করেছি, যেই নবীর নুরানি চেহারা দেইকা তৃপ্তি লাভ করেছি, যেই নবীর খেদমত করেছি, ওই নবী বিহীন আমি আবু বকর কেমনে থাকবো? ওই নবী বিহীন আমি আবু বকর নবীর বিচ্ছেদের জ্বালা কেমনে সহ্য করব? এই টেনশনে আমি কান্না করি। ও ভাই, তোমাদের আনন্দ করার দরকার করো। লম্বা কথা, নবী বিদায় হয়ে গেল। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, ফাইনাল শেষ কথা, আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা একটু জবাব দেন। নবী দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ
চারটা কাজ দুনিয়ায় রেখে গেছে, এই চারটা কাজ এখনো আমাদের মাঝে আছে নাকি নাই? দাওয়াতের কাজ আছে না নাই? তালিমের কাজ আছে, হ্যাঁ, আত্মশুদ্ধির কাজ আছে, জিহাদের কাজও আছে। এই কাজগুলি কাদের মাধ্যমে ছড়াইতেছে? বলে বুজুর্গ উলামায়ে কেরাম। কারণটা কি? নবী আমার বলেছে, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বা'দি। নবীর দরওয়াজা বন্ধ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জমিনের মধ্যে আলেম উলামা যারা, এরা আমি নবীর ওয়ারিস, আর এই নবীর ওয়ারিসটাই আমার রেখে যাওয়া মিশন ঠিক রাখবে। আল্লাহ আমাদের বুঝ দান করুন। আমিনের আওয়াজ আরো জোরে দেন। আমি ভাবছিলাম 10টায় উঠতে পারবো বয়ানে, 10টায় উঠতে পারি নাই, উঠছি 11টায়, তাও 11টায় মাইক শুরু করতে পারি নাই, 11:15। তো এই পর্যন্ত মোটামুটি চালাইলাম, আপনারাও শুনলেন। এই শুনে কি হবে যদি দাড়িটা আবারও কাটেন? শুনে কি হবে যদি হারাম আবারও খান? শুনে কি হবে যদি নামাজ আবারও ছাড়েন? এই ওয়াজ শুনে লাভ আছে? তাহলে ওয়াদা করা যায় জীবনে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। যুবক, তরুণ, কিশোর, ওয়াদা করা যায়? কারা কারা ওয়াদা করতে পারো? হাত উঁচু করে আল্লাহরে দেখো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, মাদ্রাসা যেখানে, আওয়াজ কমছে কা? এই হাত জাগা, আরো জাগা। বন্দুকের নলের মতো হাত সোজা করেন। করছেন? এবার মুষ্টি বাঁধেন। বাঁধছেন? বাঁধছেন? এবার শক্তি আনেন। আমি তাকবীর দেব, আমার সাথে আপনারা তাকবীরের আওয়াজ দেন। নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। অনেক কষ্ট দিলাম না তো, কোন অন্তর থেকে কোন না মুখ থেকে কোন আল্লাহই জানে। 3 বেড়ায় নামাজ পড়তে দাঁড়াইছে নৌকার মধ্যে। কোথায়? নৌকার ভেতরে নামাজ পড়তে দাঁড়াইছে নদীতে। খুব সুন্দর ঠান্ডা নদী। হঠাৎ কইরা বাতাস ছাড়ছে, তরঙ্গ, ঢেউ শুরু হইছে। হঠাৎ একজনে কয়, বাতাস কিন্তু ছাড়ছে, নামাজের মধ্যে শুরু করছে। বাতাস কিন্তু ছাড়ছে। আর একজনে কেন দিয়া ধাক্কা দিয়া কয়, নামাজের মধ্যে কথা বললে কি নামাজ হয়? ওই কয়, নামাজের মধ্যে কথা বললে কি নামাজ হয়? ইমাম সাহেব আওয়াজ দিয়া কয়, ও কইছে কইছে, তুই কথা কইলি কেন? এ যুব সমাজ, এরকম ওয়াজ শুই না, লাভ নাই। শেষ কথা বলি, শেষ কথা বলি। ডাক্তারের কাছে গেছে রোগী, ও ডাক্তার সাহেব ঔষধ দেন। ঔষধ দিছে। কি কয়, পায়খানায় সমস্যা ডাক্তার। ডাক্তার মলম মালিশ করার জন্য ঔষধ দিয়ে দিছে, পায়খানায় সমস্যা। রোগী গেছে, রোগী বাসায় যাইয়া ডাক্তার বলছে 1 সপ্তাহ ব্যবহার করবা। 1 সপ্তাহ ব্যবহার করবা। আচ্ছা ঠিক আছে। 1 সপ্তাহ ব্যবহার তো দূরের কথা, 2-1 বার দেওয়ার সাথে সাথে মলমের কৌটায় আর মলম নাই। দৌড়ায় আসছে, ডাক্তার সাহেব 1 সপ্তাহ ব্যবহার করতে বললেন, আমি 2 বার মালিশ করার পর আর দেখি মলম নাই। ডাক্তার সাহেব কয়, ব্যাপারটা কি? কোথায় মলম লাগাইছো? কয়, পায়খানার রাস্তায়। ডাক্তার চিন্তা করে, পায়খানার রাস্তা কয় হাত? এত বড় পায়খানার রাস্তা, সবাইরই তো দিলাম, মলম তো ঠিক জায়গায় লাগাইলো, ও লাগাইলো কই? চিন্তা ভাবনায় পড়ে গেছে।
ডাক্তার চিন্তা করে ব্যাপারটা কি কয় আমি বুঝি না, কি জানি হইল। কয় পায়খানার রাস্তা কয় আট, এবার রুগী কয় পায়খানার রাস্তা 32 হাত। ডাক্তার মাথায় হাত, 32 হাত পায়খানার রাস্তা, ব্যাপারটা কি? তো মলম সাইডে দিলেও তো হইব না, একটা দিলাম। তুই মানুষ হিসাবে তো আমার মনে হয় না 32 হাত তোর পায়খানার রাস্তা। কয় হুজুর ও ডাক্তার বুঝবেন না, আমার ঘর থেকে পায়খানার দূরত্ব 32 হাত, আমি পুরাটাই মালিশ করছি। হাসার জিনিসটা বোঝার জিনিস। কিছু বোকা আছে, বোকা ওয়াজ শুনে সারা রাত, আবার এখান থেকে ওয়াজ শুই নেই, ও ভাই মেজবাতিটা দে, আর গোল্লিপ থাকলে ওইটা লাগা, গোল্লিপ থাকলে লাগা, মেজবাতি লাগা। এই শুরু করে, এই শীতে বিড়ি না টাইনে থাকতে পারে, এই শুরু করবে টান, কোনো লাভ নাই। তওবা করেন ভাই, অন্যায় জীবনে কম হয় না, অপরাধ জীবনে কম হয় না। কে আপনি বুকে হাত দিয়া বলতে পারবেন আপনার আমলনামায় একটা গুনাহও নাই? পারবেন বলতে? গুনাহ আছে না? তো এই সেই গুনার জন্য এখন অনুতপ্ত হব, দোয়া করব, নামাজের কায়দায় বসে। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আপন হাতে বান্দা সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনারি দরজায় রইলাম বসিয়া। এ যুবক, এ তরুণ, এ কিশোর, ও মুরব্বী বাবা, ও পর্দার আড়ালের মা, ও স্কুল কলেজের ভাই, ও মাদ্রাসার তলাবা, এমন একটা সময় আল্লাহর দরবারে হাত তুলেছি যেই সময় জজ কোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্ট হাই কোর্টের দরজা বন্ধ, দুনিয়ার কোন বাড়িওয়ালার বাড়ির দরওয়াজা খোলা নাই, সব বন্ধ। এমন একটা সময় তোমার আদালতের সামনে হাজির, যে সময় সবাই ঘুমায় আছে, আল্লাহ তুমি ঘুমাও না। তুমি প্রথম আসমানে আইসা ডাকো আর বলো, এ গোলাম আর কত ঘুমাবি? ওঠ, আমি মাওলা তোরে ডাকতেছি, তোর কি গুনাহ বেশি আমার কাছে বল, আমি মাফ করে দিব। তুই বিপদে আছো আমার কাছে বল, আমি রক্ষা করব। তুই মুসিবতে আছো আমার কাছে বল, আমি আল্লাহ নিজে তোরে হেফাজত করব। ও আল্লাহ, যেই হাত তোমার আদালতের সামনে উঠাইছি, এই হাত দুটা নাপাক, জিহ্বা নাপাক, জবান নাপাক, পা দুটা নাপাক, অন্তর নাপাক। ও আল্লাহ, দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দেন। এই মজলিসে তাকাইয়া দেখে কে জানি আমার মতো মা হারাইতি,
এখন আর কেউ ফোন দিয়া জিজ্ঞেস করে না বাবা খাইছো নি। এখন আর ফোন দিয়া কেউ বলে না বাবা ঘুমাইছো নি। আজকে কোন জেলায় মাহফিল বাবা, শরীরের যত্ন নিও, ঠান্ডা সাবধানে চলিও, এখন আর কেউ বলে না। বাড়িতে গেলে নিজের এতিম মেতিম মনেও, ঘর আছে দরজা আছে খানাও আছে, কিন্তু মাকে পাই না। এখন আর মা বলে না এদিকে